দর্শক, প্রফেসর ইউনূসের ইন্টারিম সরকারের সময়ে তৈরি মানে সে সময় তো তৈরি হয়নি, তৈরি হয়েছে 1973 সালের আইনে। এবং এই আদালত গঠন করা হয়েছিল শেখ হাসিনার আমলে, যেখানে আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত যারা, তাদের বিচার করা হয়েছিল। সেই আদালতেই প্রফেসর ইউনূস যখন শেখ হাসিনা সহ তাদের নেতাদের বিচারের সিদ্ধান্ত নিলেন, এবং সেখানে এর আগে শেখ হাসিনার আমলে যুদ্ধাপরাধীদের বিচারের সময় যে ব্যক্তি যুদ্ধাপরাধীদের পক্ষে আইনি লড়াই লড়েছিলেন, সেই তাজুল ইসলাম এবারে প্রফেসর ইউনূসের আমলে হয়ে গেলেন চিফ প্রসিকিউটর। রাষ্ট্রের প্রধান দায়িত্ব তার উপরে পড়ে গেল, এবং তিনি আদালতের মূলত কলকাঠিটা নাড়ালেন। এবং তার এই দায়িত্ব পালনকালেই আমরা দেখেছি যে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল দুইজনের মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনাও ঘটেছে। এরপরে একাধিক পুলিশ সদস্যের মৃত্যুদণ্ডও দেয়া হয়েছে এই আদালত থেকে। অতঃপর এই আদালত থেকে সরিয়ে দেয়া হচ্ছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে, এরকম একটা খবর ভেসে বেড়াচ্ছে। এরকম খবর যখন ভাসছিল, নতুন সরকার বিএনপি আসার পরে জামাতপন্থী তাজুল ইসলামকে সরিয়ে দেয়া হবে। মূলত তিনি জামাতের আইনজীবী, এটা সবাই জানে, এটা মানে না জানার কিছু নেই। তাকে সরিয়ে দেয়া হবে, নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে, এরকম একটা প্রক্রিয়া শুরু হয়েছে বলে কানাঘোষা চলছিল। সেই কানাঘোষার আগুনে ঘি ঢেলে দিয়েছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান বাংলাদেশের নানা অভ্যন্তরীণ বিষয়ে নানাভাবে বেশ সোচ্চার লেখালেখি করেন। এর আগে যুদ্ধাপরাধীদের বিচারের সময়ও তিনি এই আদালত পর্যবেক্ষণ করেছিলেন। এবারে শেখ হাসিনার বিচারের সময়ও তিনি এই আদালতের কার্যক্রম পর্যালোচনা করেছেন। দুই সময়ই তিনি আদালতের কার্যক্রম বিতর্কিত, গ্রহণযোগ্য নয়, এরকম নানা মতামত দিয়েছেন, আমরা দেখেছি। ডেভিড বার্গম্যান বলছেন যে তাজুল ইসলামকে সরিয়ে দেয়া হচ্ছে। ব্যাপারটা কতটা সত্য, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই লেখাটা লিখেছেন এবং লিখে সেই ঘোষণাটা দিয়েছেন। চলুন একটু জেনে দেখি যে তিনি কি লিখলেন, ঘটনাটা কতটা সত্য, তার পরিবর্তে চিফ প্রসিকিউটর হিসেবে কে দায়িত্বে আসছেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য তৈরি যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার করা। ইউনূস সরকারের এই সিদ্ধান্তকে নিয়ে অনেকেই বিতর্কে লিপ্ত হয়েছিলেন, অনেকে সমালোচনা করেছিলেন এবং বলেছিলেন শেখ হাসিনার বিচার স্বাভাবিক আদালতেই হতে পারত, কিংবা তার জন্য বিশেষ ট্রাইব্যুনাল আলাদা করে তৈরি করা যেতে পারত। কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের ট্রাইব্যুনালে এই বিচারটা করা, এটা একটা রাজনৈতিক প্রতিহিংসা, এটা অনেকে বলেছেন, বলতে শুনেছি। যাই হোক, সেই আদালতের দায়িত্বে তাজুল ইসলাম যখন চিফ প্রসিকিউটরের দায়িত্ব পালন করছিলেন, তাকে এবার সরিয়ে দেওয়া হচ্ছে বলে বার্গম্যান বলছেন। তার ফেসবুক পোস্টটা আপনারা দেখে নিন। সেখানে তিনি বেশ বড় একটা পোস্ট দিয়েছেন ইংরেজিতে। যদি আমরা একটু বাংলায় রূপান্তরিত করি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়। তিনি ব্রেকিং নিউজ বলেছেন এটাকে। তিনি বলছেন এটা ব্রেকিং নিউজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশের বর্তমান সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জন্য নতুন একজন চিফ প্রসিকিউটর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের স্থলাভিষিক্ত হিসেবে অ্যাডভোকেট আমিনুল ইসলামের নাম গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। উল্লেখ্য, আমিনুল ইসলাম এর আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আইনি লড়াইয়ে নিয়োজিত দলের সদস্য ছিলেন। উল্লেখ্য, খালেদা জিয়া বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মা, এবং একটি দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে তিনি কারাবরণ করেছিলেন। একটি সূত্র নিশ্চিত করেছে যে তাজুল ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি ইতিমধ্যেই তাকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে তাজুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে সরকারের মুখপাত্রদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে তিনি বলছেন, 2024 সালের জুলাই মাসের গণ আন্দোলনের সময় বিক্ষোভকারী ও সাধারণ মানুষের হতাহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের রাজনীতিবিদ ও আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের বিরুদ্ধে বর্তমানে ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে। শেখ হাসিনা সরকারের পতনের পর এই বিচার প্রক্রিয়া গতি পায়।
এছাড়া 2009 থেকে 2024 সালের মধ্যে সংগঠিত বিভিন্ন গুমের মামলার বিচারও এই ট্রাইব্যুনালে করা হচ্ছে। এখন পর্যন্ত মোট 3টি বিচার কার্য সম্পন্ন হয়েছে। মাত্র 3 দিন আগেও তাজুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছিলেন যে তাকে বা প্রসিকিউশন টিমের অন্য কোনো সদস্যকে সরিয়ে দেওয়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে তিনি কোনো ইঙ্গিত পাননি। তাজুল ইসলাম জানিয়েছিলেন তিনি কোনো ইঙ্গিত পাননি, কিন্তু ডেভিড বার্গম্যান নিশ্চিত করছেন যে তাকে সরিয়ে দিয়ে আমিনুল ইসলাম তাকে নিয়োগ দেয়া হচ্ছে, এরকম ব্যাপার ডেভিড বার্গম্যান দাবি করছেন। যদি ব্যাপারটা সত্য হয়ে থাকে তাহলে তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হয়ে নানা ধরনের কথাবার্তা, কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, বিভিন্ন মানবাধিকার সংগঠন তার এবং আদালতের আইনজীবীদের নানা কর্মকাণ্ড নিয়ে যে অভিযোগগুলো তুলেছিলেন সেই অভিযোগগুলো নিয়ে আরও বেশি চর্চা হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন সরকার আসার পরিপ্রেক্ষিতে নতুন সরকার তার পছন্দের মানুষকেই একটা গুরুত্বপূর্ণ জায়গায় বসাবে, এটাই স্বাভাবিক। সেই প্রক্রিয়া যখন নেওয়া হচ্ছে, ডেভিড বার্গম্যান বলছেন, তখন এই খবরটাকে মিথ্যা বলে উড়িয়ে দেওয়ার কোনো অপশন আমি অন্তত দেখি না। তাহলে কি তাজুল ইসলামের যে মিশন, যে কার্যক্রম, সেই কার্যক্রমের ইতি টানা হচ্ছে, তাকে সরিয়ে দেওয়া হচ্ছে সত্যি সত্যি? দর্শক, আপনার কি মনে হয় তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমেও কোনো পরিবর্তন আসতে পারে বলে আপনার মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।